শনিবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়র পরিষদের একটি বৈঠক আয়োজন করা হয়, যার নেতৃত্বে মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র কাউন্সিল গুরুদাস চ্যাটার্জি, দিব্যেন্দু ভগত, সুব্রত অধিকারী, মানস দাস, ইন্দ্রাণী মিশ্র প্রমুখরাও উপস্থিত ছিলেন। বৈঠকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জলের সমস্যা নিয়ে। মেয়র বিধান উপাধ্যায় বলেছেন যে আসানসোলের অনেক এলাকায় জলের সমস্যা আছে। আমরা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলেছি যে বিদ্যুৎ কম কাটা হয়েছে, পাম্প কাজ না করলে জলের সমস্যা হবে। ঝড়ের কারণে অনেক জায়গায় গাছ পড়ে যাওয়ায় কাজও ব্যাহত হয়েছে। চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন স্বাস্থ্য নিয়েও আলোচনা হয়েছে। যেখানে রাস্তাঘাট বেহাল সেখানে অবিলম্বে মেরামত করার কথাও বলা হয়। আলোচনা করা হয়েছে, যা কিছু আলোচনা হয়েছে আগামী বোর্ড মিটিং এর পরে সব ডিটেলসে বলে দেওয়া হবে। জল নিয়ে যেমন আমাদের হটন রোডে ইলেকট্রিক ডিপার্টমেন্টের থেকে কাজ করতে গিয়ে পাইপ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় পাইপ ফাটিয়ে দিচ্ছে, সেখানে আমাদের প্রবলেম হচ্ছে। তাছাড়া ইলেকট্রিকের থেকে প্রবলেম হচ্ছে আমাদের কোথাও এই যে কখন ঝড় দিয়ে দিচ্ছে, চলে যাচ্ছে। যেমন গত 3 দিন আগে বৃষ্টি ঝড় হয়েছে, তাতে ক্ষতি হয়েছে। আবার তারপরে লাইনে আসার পর আবার রাত 9:30টার সময় চলে গেছে। ফলে আমাদের জলটা যে দিচ্ছি আমরা মানুষকে, সেটা টাইমটা বেড়ে যাচ্ছে। আসানসোল জেলা হাসপাতালের সামনে রাস্তাটা অনেকটাই ইলেকট্রিক ডিপার্টমেন্ট করে রেখেছে। আমরা অলরেডি তাদেরকে চিঠি দিয়েছি, তাদের সাথে বসেছি। এখনও পর্যন্ত তারা আমাদেরকে কোনো মানে রাস্তাটা সারাবার জন্য কোনো টাকা পয়সা কিছু দেয়নি, এবং আজকেও আমি ফোন করে বলেছি সেটা। বিভিন্ন জায়গাতে আছে মোটর থেকে জল টেনে নেওয়া হচ্ছে, ওটা অলরেডি আমরা করেছি। আমি যেটা বললাম, আমরা বসে আলোচনা এমআইসিতে করেছি, সেটা বিওসি করার পর আমরা বলতে পারবো। 65 কি সিদ্ধান্ত হলো? আমাদের এই এমআইসি মিটিংয়ে সিদ্ধান্ত হলো, স্কুল ড্রেসের ব্যাপারে সিদ্ধান্ত হলো, হেলথের ব্যাপারে সিদ্ধান্ত হলো, রাস্তাঘাট নতুনভাবে নির্মাণ করার সিদ্ধান্ত হলো। প্রত্যেক ওয়ার্ডটাকে যাতে 106টা ওয়ার্ডকেই যাতে ডেভেলপমেন্ট করা যায় এবং তার জন্য আলাদা আলাদা টাকা স্যাংশন করা যায়, তার ব্যবস্থা করা হলো। পিডব্লিউডির সঙ্গে সংযোগ রেখে কাজ করানোর জন্য বিএনআর ব্রিজ থেকে শুরু করে বাজারে যে সমস্ত জায়গায় জিটি রোডের ওপরে মেন হোলগুলো আছে, যেগুলো ব্রিটিশ গভর্নমেন্টের আমল থেকে তৈরি করা আছে, এবং পরবর্তীকালে আমরা যেগুলো চেষ্টা করেছিলাম 2009-এ ক্ষমতায় আসার পরে আসানসোল মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের তৃণমূল, সেইখানে আমরা আবার চেষ্টা করছি যে পিডব্লিউডিকে সঙ্গে নিয়ে আমরা সেই সমস্ত মেন হোলগুলোকে আরও বড় করতে, যাতে জলটা আরও সুন্দরভাবে ওয়াশ আউট হয়ে যায়। গারুই রিভারের আমরা কাজ সংস্কারের জন্য আবার নতুন করে চেষ্টা করছি এবং কাজটাকে আমরা এক্সটেনশন করার ব্যবস্থা করছি। আমাদের সমস্ত হাইড্রেনগুলোতে লোক লেগে গেছে যাতে বর্ষাতে জল না জমে। এখন সবারই প্রচেষ্টা নিয়ে আমাদের এই সমস্ত কাজগুলো হবে। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।